আপন খালাতো ভাই আমার। সেটা তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি সাংবাদিক জেবিএস ফানি টিভি ওয়ানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি সেই সুদূর উগান্ডা থেকে আসছি আপনাদের কাছে এই যে রাস্তার দুর্দশা, এই বন্যার পরিস্থিতিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখেন এই যে মানুষের যে বর্তমান যে পরিস্থিতি, মানুষের যে কষ্টদায়ক যেই মানে অবস্থা পড়েছে, মানুষের খুব কষ্টে পড়েছে। দেখেন এই দিকেই মানে এত পরিমাণ পানি, যা মানে এপার থেকে ওপার দেখা যায় না। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি দেখেন আমার এই পরিমাণ পানি, আরেকটু যদি আমরা পিছনে যাই তাহলে এই পর্যন্ত পানি হবে। আর কিছু কিছু জায়গায় তো একদম অথাই পানি, ঠিক আছে? তো এই জায়গায় পানি ওঠার জন্য কি আপনারা কি মনে করেন যে শুধু প্রকৃতি দায়ী? না, প্রকৃতিরা দায়ী না। এই জায়গায় পানি ওঠার মূল যে দায়ী সেটা হলো কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ যদি এই রাস্তাটা একটু উঁচা করে করতো, মানে 2-3 ফুট, তাহলে কিন্তু এইখানে আর পানি উঠতো না। তো আপনারা দেখতে থাকুন, আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখতে থাকুন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হইলো যে এই যে দেখেন ব্রিজটা তৈরি করছে, এই ব্রিজটা কোটি টাকা ব্যয় করে তৈরি করছে। তো এই ব্রিজটা কোটি টাকা ব্যয় করে যদি এই যে আপনার পানির নিচে পড়ে থাকে, তাহলে আর মানে এই ব্রিজের মূল্য রইলো কি? তো এর জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী, আমি যেটা মনে করি। তো একজন আসতেছে, ওনাকে কিছু দেখি জিজ্ঞাসা করে কোনো সত্যতা পাওয়া যায়নি কিনা। তো ভাই, আপনার বাসা কি এখানে? ভাই কিছু কথা বলতে চাই, একটু দাঁড়ান। বাসা কি এখানে? জি, আমার বাসা এখানে। আপনি কি স্থানীয়? হ্যাঁ, আমি এখানকার স্থানীয়। তাহলে ভাই আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, করেন। আচ্ছা ভাই, আমি সেই উগান্ডা থেকে আসছি আপনাদের এই যে রাস্তার উপরে পানি এবং বন্যার পরিস্থিতিগুলো নিয়ে একটা রিপোর্ট করার জন্য। তো এই রাস্তায় পানি হওয়ার কারণে আপনাদের কি কি অসুবিধা হয়? না, এই পানির জন্য তো তেমন অসুবিধা হয় না। আমি ইয়াং মানুষ, তো এই জন্য মনে করেন আমার মাঞ্জা পর্যন্ত ভিজছে। কিন্তু সকালবেলা যারা আছে ময়মুরব্বীরা পোলাপান, লুঙ্গি খুইলা মাথায় বাইন্দা রাস্তার ওপারে যায়, আবার যখন বেলা ডোবে তখন আবার ওপার থেকে লুঙ্গি খুইলা মাথায় বাইন্দা আবারও মারা যায়। কাপড়ই ভিজে না, তা আবার অসুবিধার কি আছে? অসুবিধা নাই, ঠিক আছে, কিন্তু সুবিধা কি কি একটু বলেন তো। সুবিধা তো মেলা কিছু আছে, এখন কয়টার কথা কমো আপনি। এই যেমন ধরেন যে আমার বাড়ি তো মেলা টিলার উপরে, ময়মুরব্বীরা মসজিদে নামাজ পড়া যায়, উজু করা লাগে, এখানে আইসা মনে করেন উজু করে নামাজ পড়ার যায়। আবার মনে করেন যে গোসল করা লাগবো, কাপড়টা খুইলা থুইয়া হারে নদীর মধ্যে ঝাঁপ দেয়, ঝাঁপ দিলেই মনে করেন যে গোসল করা হারে। তো এরকম মনে করেন মেলা সুবিধা আছে। আপনি এত অসুবিধার মধ্যে শুধু সুবিধার কথাগুলোই বলতেছেন, কিন্তু আমার মনে হচ্ছে এখানে তো অসুবিধাই বেশি। না, এনে সুবিধা বেশি তাই সুবিধার কথা বললাম। আচ্ছা, যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি জানি না কি কারণে উনি শুধু সুবিধার কথাই বলতেছে, অসুবিধার কথা একটা বলতেছে না। তো এই রাস্তাটা মানে এখন যদি আমি দায়ভার দিতে চাই তাহলে আমি কর্তৃপক্ষকেই দিব, কেননা এই রাস্তাটা যদি একটু উঁচু করে একটু মজবুত করে করতো, আর এই যে কোটি টাকা দামের ব্রিজটাও যদি এটা উঁচু করে করতো, তাহলে কিন্তু মানুষ এতটা দুর্ভোগে পড়তো না। আপনারা যারা স্থানীয় আছেন, এই রাস্তার জন্য যদি একটি অভিযোগ দায়ের করেন, তো আশা করি কর্তৃপক্ষের নজরে আসবে। ভাই, আপনি কি নিউজ করেন উল্টাপাল্টা? হ্যাঁ, এই রাস্তার দিয়ে কি এত সমস্যা হয়েছে? ভাই, এই রাস্তায় এত পরিমাণ পানি উঠছে, তো আমি এটা নিউজ করবো না? এই জন্য তো আপনার মতো কত সাংবাদিক রাস্তাঘাটে উত্তম মাধ্যম খায় পড়ে থাকে, জানেন আপনি? এই মিয়া, কথাবার্তা ভালো করে বলেন। এই মিয়া, আপনি কথাবার্তা ভালো করে আপনি কথাবার্তা ভালো করে বলেন। আমি একজন সাংবাদিক, আমার সাথে কোনো উল্টো এই মিয়া, যে রাস্তার কাজ করছে হ্যাঁ আপন খালাতো ভাই আমার। সেটা তো সাংবাদিক দিন করবো আছে আলারা। জীবন আর সাংবাদিকতা করবি, জীবন আর সাংবাদিকতা করবি, সাংবাদিকতা করবি। মানুষ দেখায় না খেলা করে উত্তম মাধ্যম দিব। খালারা আইসিস নিউজ করবার নিকা। হ্যাঁ, এলাকার মায় মাতাব্বর মানুষ না, কন্ট্রাক্টর মানুষ না, এমনি নিউজ করবার নিয়ে